আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ চিহ্ন বীজগণিত চ্যাপ্টার 1 গাণিতিক যুক্তি অনার্স 4th ইয়ারের একটি মেজর কোর্স। তো এখানে প্রবলেম নাম্বার 6 এখানে বলা হয়েছে পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন পি বিয়োজন কিউ একটি সত্য কিনা নির্ণয় করো। সত্য অর্থাৎ হচ্ছে ট্যাটোলজি অর্থাৎ এলিমেন্টস এই অংশ থেকে এই অংশ নির্ণয় করার প্রত্যেকটি মান হবে সত্য অর্থাৎ ট্যাটোলজি যদি হয় তাহলে এটা স্বতঃস্ফূর্ত হবে। তাহলে আমরা সমাধানে লিখতে পারি সলিউশন পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন পি বিয়োজন কিউ এর সত্যক সারণী নির্ণয় করি বা গঠন করি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি হচ্ছে যদি কোনো অংশে যে সংযোজন চিহ্ন থাকে, আমরা সংযোজন মানে কি জানি, যদি সংযোজন থাকে এই অর্থাৎ সংযোজন থাকে তাহলে শুধুমাত্র কি সংযোজন শুধুমাত্র সত্য মিলে সত্য হয়ে যায়, এবং যদি বিয়োজন থাকে বিয়োজন চিহ্ন থাকলে শুধুমাত্র মিথ্যা মিলে মিথ্যা হয়ে যায়। এবং আরেকটি চিহ্ন এখানে রয়েছে হচ্ছে একমুখী শর্তায়ন। তো একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র প্রথমে যদি সত্য এবং পরে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ প্রথম অংশ সত্য পরের অংশ মিথ্যা, তার ক্ষেত্রে মিথ্যা হয়ে যাবে, বাকি সবগুলোর ক্ষেত্রে এর মান হয়ে যাবে সত্য। তাহলে এখন আমরা হচ্ছে এখানে এলিমেন্টস দেওয়া আছে পি কি অর্থাৎ দুটি, তাহলে আমরা হচ্ছে 4টি করে ঘর নিব, 4টি করে ঘর আমরা নির্ণয় করে নেই। ম্যাথ করার সুবিধার্থে আমি ছক অঙ্কন করে নিয়েছি। তো প্রথম অংশে আমরা লিখবো হচ্ছে আমাদের এলিমেন্ট ছিল পি, তো আমরা লিখবো পি। তো পি এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্রথম 2 ঘর হচ্ছে ট্রু হয়, তারপর বাকি 2 ঘর হচ্ছে ফলস। তো আমরা লিখে দিলাম ট্রু এবং ফলস। তো আমরা যদি এই ঘর শেষ করি, তার পরবর্তী এলিমেন্টস ছিল কিউ। তো কিউর ক্ষেত্রে আমরা লিখতে পারি, কিউর ক্ষেত্রে আমরা জানি প্রথমে ট্রু তারপর হয়ে যায় ফলস, তারপর ট্রু তারপর হয়ে যায় ফলস। তো এটা ছিল আমাদের পি। এখানে আমাদের পি কিউর কোনো নেগেশন মান নেই, তার জন্য আমরা কোনো নেগেশন মান নিব না। তো আমরা এই ঘর ক্লোজ করে দিব। তার পরবর্তীতে শর্ত রয়েছে আমার হচ্ছে পি সংযোজন কিউ, তাহলে আমরা লিখব পি সংযোজন কিউর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে শুধুমাত্র সত্য মিলে সত্য হয়, বাকিগুলোর ক্ষেত্রে মিথ্যা হয়ে যায়। তাহলে আমরা কি এখানে পাই সত্য মিলে হয়ে যাবে সত্য, বাকি কোথাও সত্য মিলে সত্য নেই, তাহলে বাকিগুলো হয়ে যাবে মিথ্যা, এই অংশে মিথ্যা, এই অংশ হয়ে যাবে মিথ্যা। আমাদের পি সংযোজন কিউ এর মান নির্ণয় করা শেষ। এখন আমরা এই ঘর ক্লোজ করে দিব। পরবর্তীতে রয়েছে আমার হচ্ছে পি বিয়োজন কিউ অর্থাৎ পি বিয়োজন কিউ। তো পি বিয়োজন কিউর ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র মিথ্যা মিলে মিথ্যা হয়ে যায়, বাকিগুলোর ক্ষেত্রে হয়ে যায় সত্য। তাহলে এখানে আমরা দেখব আমরা পি এবং কিউর মাঝে যদি বিয়োজন করি তাহলে কি পাই, শুধুমাত্র মিথ্যা মিলে এইখানে মিথ্যা মিলে মিথ্যা হয়ে যাবে, বাকি সত্য মিলে হয়ে যাবে সত্য মিথ্যা হয়ে যাবে সত্য, মিথ্যা সত্য মিলে হয়ে যাবে সত্য। তো আমাদের পি কিউ বিয়োজন এর মান নির্ণয় করা শেষ। এখন আমরা এই শর্তের মান নির্ণয় করেছি, এখন উভয় পক্ষের সাথে একমুখী শর্তায়ন দেওয়া আছে, এই শর্তের মান নির্ণয় করব। তাহলে আমরা সম্পূর্ণ অংশে তুলে নিব। তো সম্পূর্ণ অংশে তুলে আমরা কি পাই, পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন পি বিয়োজন কিউ, অর্থাৎ এখন আমরা এই অংশের সাথে এই অংশের হচ্ছে একমুখী শর্তায়ন করব। তো একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি সত্য মিথ্যে মিলে শুধুমাত্র মিথ্যা হয়ে যায়, বাকিগুলোর ক্ষেত্রে সব সত্য হয়ে যায়। তাহলে এই অংশে আমরা এখন দেখব সত্য এবং মিথ্যা কোথায় রয়েছে। তো এখানে সত্য হবে না, মিথ্যা সত্য হবে না, মিথ্যা সত্য এটাও হবে না, মিথ্যা এটাও হবে না, অর্থাৎ এই শর্ত কোথাও নেই। তাহলে আমাদের বাকিগুলো সবগুলি হয়ে যাবে সত্য। যেহেতু আমার কোনো অংশে সত্য পরের অংশ মিথ্যা নেই, তাই সবগুলো সত্য হয়ে যাবে। তো আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছিল যে একটি সত্য কিনা নির্ণয় করো, অর্থাৎ ট্যাটোলজি কিনা। তো আমরা দেখতে পারি যে এই অংশের শর্তের ক্ষেত্রে আমাদের মান সবগুলো সত্য হয়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারি ওপরে ছক হতে দেখা যায়, উপরের ছক
বা সত্যক সারণী ছক হতে দেখা যায় যে এখানে শর্তটা লিখব পি সংযোজন কিউ একমুখী শর্তায়ন পি বিয়োজন কিউ হচ্ছে ট্যাটোলজি ট্যাটোলজি কারণ আমরা ট্যাটোলজির ক্ষেত্রে জানি যে এই শর্তের সম্পূর্ণ মান সত্য এসেছে, তাই আমরা বলতে পারি এই অংশটি হচ্ছে ট্যাটোলজি বা সত্য। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।